এসআইআর আতঙ্কের মাঝেই রহস্যজনক সমীক্ষাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নাকাশিপাড়ার পাটোয়া ভাঙা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল একদল বহিরাগত। এলাকাবাসীর দাবি, 5 জন মহিলা সহ 9 সদস্যের দলটি গ্রামবাসীদের ব্যাংকের তথ্য, আধার সংক্রান্ত তথ্য সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য নেওয়ার পাশাপাশি ছবি তুলছিল। স্থানীয়দের একাংশের সন্দেহ হলে তারা সমীক্ষার কারণ জানতে চান। অভিযোগ, সঠিক কোনো উত্তর দিতে পারেননি ওই ব্যক্তিরা। নিজেদের একটি বেসরকারি সংস্থা বা এনজিওর কর্মী বলে দাবি করলেও সংস্থার পরিচয়পত্র বা প্রশাসনিক অনুমতির কোনো নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে আরও সন্দেহ বাড়ে গ্রামবাসীদের মধ্যে। তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 9 জনকে উদ্ধার করে নিয়ে যায়। পরে নাকাশিপাড়া থানার পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একটি এনজিও সংস্থার হয়ে তারা কৃষকদের ওপর সমীক্ষা করতে এসেছিলেন। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, ভুল বোঝাবুঝির ফলে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য পুলিশ তাদের ছেড়ে দেয়। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। আমি যখন ওনাদের দেখতে পাই, ওনারা ছিল পাটোভাঙা যে ঈদগাহ সংলগ্ন এলাকায় ওনারা ছিল মসজিদের। ওনারা এসে সব বলছে ওনারা ছবি করেছে মসজিদের, আর ডোর টু ডোর ভিজিট করেছে। তাদের আধার কার্ড, ভোটের ছবি, ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু নিয়ে ওদের কাছে ট্যাব ছিল, সেই ট্যাবে লোড করে সেটা আপলোড করে ওদের সেন্টারে পাঠিয়েছে সেগুলো। তারপরে এই গ্রামের যে সমস্ত লোকজন আছে তাদের গেছে, চারিদিক থেকে লোকজন ওনাদের জিজ্ঞেস করার ফলে ওরা কোথা থেকে এসছে, কি সংস্থা থেকে এসছে কিছু বলতে পারছে না। যখন বলে, আমি ওদের জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে এসছেন, তখন বললাম আমি এনজিও থেকে এসেছি। আমি বললাম এনজিও কি, এনজিওর ফুল ফর্ম কি, আপনাদের এনজিও কত সালে এস্টাবলিশ হয়েছে, আপনাদের এনজিওর কি কি গঠনমূলক কাজ এসছে, আপনাদের কি কি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আমাদের বলুন। তখন ওরা বলতে পারছে না, কোনো রকম প্রশ্নের জবাবই দিতে পারছে না। অ্যাকচুয়ালি এনজিও হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সেবামূলক সংস্থা, যাদের কাজ হলো গ্রামের মানুষের অতি দূরত্ব ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারগুলোকে হেল্প করা। কিন্তু ওদের সেই উদ্দেশ্যটা ওদের নেই। ওরা ওদের যে উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছে সেটা মানুষের সামনে খোলাসা করে বলছে না। এই জন্য মানুষের সন্দেহ হয় এবং ওনাদের তখন লোকাল যে ক্যাম্প আছে, ক্যাম্প থেকে পুলিশ গেছে, পুলিশে গিয়ে লোকাল যে মেম্বার টেম্বার আছে তাদের সহায়তায় ওনাদের এই থানায় এখানে আনা হয়। তারপর ওনাদের নাকাশিপাড়া থানায় তুলে দেওয়া হয়। কি মনে হয়েছিল? হঠাৎ 9 জন লোক এসেছিল। 9 জন লোক এসে বাড়ি বাড়ি পাটোয়াভাঙা গ্রাম, এটা পাটোয়াভাঙা গ্রামে ওরা এসে অটোমেটিক সার্ভে করতে শুরু করে দিয়েছে। তারপরে লোকজনের তাকে সন্দেহ হয়। সার্ভে বিভিন্ন বিষয় হচ্ছিল, তার পার্সোনাল ডিটেলস নেওয়া হচ্ছিল, কোথায় আগে কোনো ক্রাইম করেছে কিনা সেরকম কোনো নিচ্ছিল। তারপরে যার নিজের সম্পর্কে যতটুকু না জানে তার থেকে বেশি কিছু ওখানে জানা হচ্ছিল। এবার কিছু লোক ওদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কি জন্য এসেছেন। ওরা সেরকম মানে দিতে পারেনি, উত্তর দিতে পারেনি। ওরা আমাদেরকে একটু খবর দেয়, আমরা আসি, এসে আমাদের ওনাদেরকে কোশ্চেন করি। কোশ্চেন করার পর যথেষ্ট আমরা সন্তুষ্ট হইনি ওনাদের উত্তরে। সেই জন্য আমরা আমাদের এখানে গ্রামে ক্যাম্প আছে, পাটোভাঙা গ্রামে ক্যাম্পকে খবর দিই। ওনারা যান, গিয়ে ওদেরকে কোশ্চেন করে। ওনারা সেরকম কোনো রকম উত্তর দিতে পারেনি। সেই জন্য থানায় ফোন করেছিল। থানায় আসার পর ওনাদেরকে থানাতে নিয়ে যাওয়া হয়েছে।